মেডিসিন নামক জিনিসটা আপনার পরিবার থেকে বা আপনার শরীর থেকে আউট হয়ে যাবে। কি সেই ফর্মুলা? দেখুন দেখাচ্ছি ফর্মুলাটা কি। দেখুন আমরা কি খাই? খাবার। ফর্মুলাটা কি? আমরা কি খাই? খাবার। ফর্মুলাটা এটা, আমরা খাবার খাই। খাবারের মধ্যে কি আছে? খাদ্য রস। খাদ্য রস আছে, খাবারের মধ্যে আছে খাদ্য রস। এবার এই খাদ্য রস থেকে আমরা আমাদের শরীরে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। এই জিনিসটা আমাকে বোঝাতে হবে, আগে বলতে হবে জিনিসটা, সিম্পলি বোঝাতে হবে। এই রক্ত থেকে কি তৈরি হয়? মাংস তৈরি হয়। আর এই মাংস থেকে কি তৈরি হয়? চর্বি তৈরি হয়। আর এই চর্বি থেকে কি তৈরি হয়? অস্থি বা হাড় তৈরি হয়। এই হাড় থেকে কি তৈরি হয়? মজ্জা তৈরি হয়, যেটাকে বোন ম্যারো বলা হয়। আর এই মজ্জা থেকে কি তৈরি হয়? শুক্র তৈরি হয়, শুক্র হরমোন। আচ্ছা, আমাদের শরীরে এইরকম এই হরমোন তৈরি করার টোটাল 114টা গ্ল্যান্ড আছে। তার মধ্যে মেন কিন্তু 7টা গ্ল্যান্ড। এবার এই 7টা মেন গ্ল্যান্ড, যেগুলোকে আমরা সপ্তচক্র বলি আমাদের শরীরে, এই 7টা মেন গ্ল্যান্ড থেকে 7 রকমের শুক্র বা হরমোন বের হয়। এবার মনে করুন এই শুক্র বা হরমোনটা যদি গন্ডগোলে হয়, এখন এইটা গন্ডগোলে হলে আপনার শরীরটাই গন্ডগোল হবে। এবার এইটা গন্ডগোল কেন হবে? মজ্জাটা গন্ডগোল হলে। মজ্জা কেন গন্ডগোল হবে? অস্থি গন্ডগোল হলে। অস্থি গন্ডগোল হওয়ার মেন কারণ চর্বি গন্ডগোল। চর্বি গন্ডগোল হওয়ার মেন কারণ মাংসর গন্ডগোল। মাংস গন্ডগোল হওয়ার মেন কারণ রক্তের গন্ডগোল। দেখুন রক্তে আমরা যে কোনো যখন মেডিকেলে টেস্ট করি, আগে রক্ত নেওয়া হয়, রক্ত টেস্ট করা হয়। তাহলে রক্তের গন্ডগোল কখন হবে? যদি খাদ্য রসের গন্ডগোল হয়। আর খাদ্য রসের গন্ডগোল কখন হবে? যখন খাবারের গন্ডগোল হবে। এবার খাবারের গন্ডগোল মানে কি? যদি উল্টোপাল্টা খাবার আপনি খান। এইবার দেখুন আমাদের শরীর, এই যে আমাদের শরীর, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। আপনি বোঝাতে যদি সক্ষম হন তবে উনি বুঝবেন। আমাদের শরীর কি দিয়ে তৈরি? অর্গান দিয়ে তৈরি। অর্গান, এই অর্গানগুলো কি দিয়ে তৈরি বলুন তো? টিস্যু দিয়ে তৈরি। আর এই টিস্যু কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। এরপরে আরো অনেক আছে, আমি গেলাম না। আমরা যে মেডিকেল সায়েন্সের অ্যালোপ্যাথি মেডিসিন ইউজ করি, এগুলো সব এই অর্গান লেভেলে কাজ করে। অর্গান লেভেলে এই যে ব্লাড টেস্ট করানো হয়, ব্লাড টেস্ট করিয়ে এই অর্গান লেভেলে ট্রিটমেন্ট করা হয়। বাট আপনি এই ভিওনা একাডেমিতে যত কিছু খাবার দাবার বা সাপ্লিমেন্ট খাওয়া শিখবেন বা মানুষকে প্রেসক্রাইব করা শিখবেন, সমস্তটাই কিন্তু সেল লেভেলে ট্রিটমেন্ট হয়। সেল লেভেলে এই জিনিসটা আপনাকে ঠিক করে আগে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তাহলে আপনি বলুন, এই খাদ্য রসটাই কিন্তু হচ্ছে পুষ্টি। তার মানে কি? যদি খাদ্য রস ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমাদের সমস্ত ফাংশন ঠিকঠাক থাকবে। তাহলে এই খাদ্য রসটাই হচ্ছে পুষ্টি। এবার এই খাদ্য রস কি, পুষ্টি কি, এই সংক্রান্ত একটা ধারণা আমাদেরকে ক্লাস 1 থেকে আর ক্লাস 12 পর্যন্ত কেউ দেয়নি। আজ পর্যন্ত কেউ দেয়নি। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত কেউ দেয়নি। এই পুষ্টি সম্পর্কে বা খাদ্য রস সংক্রান্ত একটা ধারণা, যেটাকে বলা হয় মাস্টার ইন হিউম্যান নিউট্রিশন কোর্স, যেটা ফিওনা একাডেমি আর ইউনিভার্সিটি অফ দ্য পিপল কানাডা, আর ফিওনা একাডেমি দুজনে মিলে যৌথ উদ্যোগে করছে। এই জন্য এই সার্টিফিকেটটা যেটা পাবেন সেটা হচ্ছে গ্লোবাল সার্টিফিকেট বা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনি পাবেন।